আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি। রেস্টুরেন্টে চিলি চিকেন আমরা অনেকেই খেয়েছি, অনেকের অনেক পছন্দ। চলুন এবার বাসায় বানিয়ে নিই। এই রেসিপির জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির বুকের অংশ। দেখতে পাচ্ছেন আমি কিউব করে মাংসটাকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন লাল মরিচ, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব গোলমরিচ। এর মধ্যে বাইন্ড হওয়ার জন্য দিয়ে দিব একটা ডিম, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা এবং 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। আমি রান্নার সাদা তেলটা ব্যবহার করেছি। এবার একটি পাত্রে তেল গরম করে মাংসের পিসগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি তুলে নামিয়ে নিব। মাংসগুলোকে 2 ব্যাচ করে ভেজে নিয়েছি। সবগুলো মাংস ভাজা হয়ে গেল। এবার সবগুলোকে সাইডে সরিয়ে রেখে একটি পাত্রে সামান্য একটু তেল গরম করে সেখানে আমি দিয়ে দিব আদা এবং রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন কুচি ব্যবহার করেছি। তেলটা কিছুটা কম মনে হওয়াতে আমি আরেকটু তেল ইউজ করলাম। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিলাম সামান্য পানি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং গোলমরিচ। লবণটা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু মাংস আগেই লবণ দেওয়া আছে। এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, সামান্য পরিমাণ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটাই ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কাটা, কিছু ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি খুব বেশিক্ষণ কুক করব না, পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই আমি সেখানে মাংসটাকে অ্যাড করে দিব। সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মাংসের উপরে ক্রিস্পিনেসটা চলে যাবে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন
কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।